আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শীত চলে এসেছে আর শীতের মৌসুম আসলেই কিন্তু আমরা এভাবে দেখতে পারি প্রত্যেকটা খেজুর গাছ এভাবে কাটা হয় এবং প্রত্যেকটা খেজুর গাছ কাটার পরে শুকাতে রাখা হয়। শুকানোর পরে এটা কিন্তু প্রস্তুত হয় রস বের করার জন্য। এরপরে হচ্ছে এখানে উপরে ওঠে, মানে কাটা হয়। এরপরে যে শীতে, যখন শীতটা একটু বেশি পড়ে, এখন কিন্তু গ্রামে মোটামুটি অল্প অল্প শীত পড়েছে, যখন প্রচুর শীত পড়বে তখন কিন্তু এই গাছটা রস বের করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মানে গ্রাম অঞ্চলে আগে দেখা যাইতো অনেক অনেক এই রকমের গাছ কেটে, খেজুর গাছ কেটে ছিলিয়ে তার পরবর্তীতে রস বের করা হতো, কিন্তু এইটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিলুপ্তির পর্যায়ে। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায় না এবং এক হাঁড়ি রস কিনতে গেলে কমপক্ষে 200 থেকে 250 টাকা খরচ করতে হয়। কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে 60 থেকে 70 টাকায় এক হাঁড়ি রস পাওয়া যেত। কিন্তু এখন বর্তমানে এটা এতটা বিলুপ্তির পর্যায়ে চলে গেছে, ওইভাবে খেজুর গাছ কিন্তু লাগানোর কোনো উদ্যোগ নাই, কেউ ওভাবে লাগাচ্ছে না। যেই খেজুর গাছগুলো আছে দেখা যাচ্ছে এই খেজুর গাছটা আস্তে আস্তে যত বড় হবে অত কাটতে কাটতে উপরে উঠবে, একসময় কিন্তু এই খেজুর গাছটা মারা যাবে। কিন্তু এই খেজুর গাছ যত মারা যাচ্ছে ওই হারে কিন্তু খেজুর গাছ আমরা কেউ লাগাচ্ছি না। তাই আমি বলবো, যারা গ্রাম অঞ্চলে বসবাস করতেছি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এভাবে খেজুর গাছ লাগানোর। কারণ হচ্ছে রস, এটা কিন্তু খুবই মজার একটা খাবার। কারণ শীতের দিনে রসের পিঠা, রসের গুড়, রস দিয়ে কিন্তু অনেক রকমের খাবার খাওয়া যায় এবং এই রস দিয়ে কিন্তু ভাতও খাওয়া যায়। এবং রসটা যে এত মজাদার একটা খাবার, খুবই মজাদার একটা খাবার, যেটা কিন্তু শহরে পাওয়া যায় না, এটা শুধুমাত্র গ্রাম অঞ্চলেই। এবং এই গ্রাম অঞ্চলে যে প্রত্যেকটা গাছ বিলুপ্তির পর্যায়ে, এটা সবাই চেষ্টা করবেন যে এই গাছটাকে ধরে রাখার জন্য। এটা কিন্তু এক সময় আমাদের যে আগামী প্রজন্ম সেটা কিন্তু ভুলে যাবে। তাই সবাইকে বলবো যে এই যে খেজুর গাছ, এটা কিভাবে ধরে রাখা যায় অবশ্যই সবাই চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।